অবশেষে নিখোঁজ শিশু মুনতাহা জেরিনের লাশ পাওয়া গেল নিজ বাড়ির সামনের পুকুরে। শিশুটির পরিবারে চলছে শোকের মাতম। এ ঘটনায় জড়িত সন্দেহ জেরিনের গৃহশিক্ষিকা, তার মা সহ ৩ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের হত্যার দায় স্বীকার করেছে। সিলেটের কানাইঘাট থেকে গত ৩ নভেম্বরে নিখোঁজ ছিল জেরিন। সিলেট থেকে সজল ছত্রী পাঠানো তথ্য ও ছবিতে জীবন আহমেদের ডেস্ক রিপোর্ট। 7 বছরের শিশু জেরিনের নিখোঁজের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচার হয়। অনেকে শেয়ারও করেছেন যাতে আদরের সন্তান মা বাবার কাছে ফিরে আসে। এসেছে ঠিকই, তবে জীবিত না, লাশ হয়ে। রোববার কাকডাকা ভোরে বাড়ির পাশের পুকুরে পাওয়া যায় ছোট্ট জেরিনের নিথর দেহ। উৎসুক গ্রামবাসী ভিড় করেছে জেরিনের লাশ দেখতে। তার শরীরে ছিল ক্ষতচিহ্ন, গলা ছিল রশি পেঁচানো। অনেক কষ্ট দিয়ে ছোট্ট শিশুটির প্রাণ বের করা হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত প্রতিবেশী শামীমা বেগম মার্জিয়া, তার মা আলিফজান বেগম ও নানি কুতুবজান বেগমকে আটক করা হয়েছে। যে মেয়েটাকে সন্দেহমূলকভাবে দৈরা নিয়ে এসেছে, এই মেয়েটা প্রাইভেট পড়াইতো এই ছোট বাচ্চাটাকে। আর কিছু নাই ভাই, আমরা অন্য ফ্যামিলির মাটিও লোকের লোকে আমরা হিংসা দরবার কিছু নেই। আমরা এই মুনতাহা হত্যাকাণ্ডের নির্মম হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে বিচারের দাবি জানাচ্ছি, ফাঁসি চাই ওর। আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শীঘ্রই হত্যার রহস্য উদ্ঘাটন করা সম্ভব হবে বলে জানিয়েছে পুলিশ। মহিলাকে যখন জিজ্ঞেস করলাম, যে ভদ্র মহিলাকে আটক করলাম, করার পরে আমরা জানলাম যে এই ছোট বাচ্চাটাকে তার ঘরের ভিতরে বস্তা দিয়ে এবং গলায় টিপ দিয়ে মেরে ফেলা হয়েছে। এটা 3 তারিখ সন্ধ্যার দিকে তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি থেকে জানলাম। সন্ধ্যার দিকে 7 তারিখে যেদিন নিখোঁজ হয়, 3 তারিখে যেদিন নিখোঁজ হয় সেদিনে বাচ্চাটাকে মেরে ফেলা। জেরিন কানাইঘাট উপজেলার ভাড়াইরা ফোদ গ্রামের শামীম আহমেদের মেয়ে। গত 3 নভেম্বর সকালে বাবার সঙ্গে স্থানীয় একটি ওয়াজ মাহফিল থেকে বাড়ি ফিরে নিখোঁজ হয় জেরিন। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। টাকা চুরির জন্য যদি আমার গলায় জুতার মালা পরাইতে হয়, তাহলে আমার শালীর সাথে প্রতারণা করার জন্য তোর ফাঁসি হবে। দুলা ভাই, আপনার তো ঘর জামাই বইলা একটা পরিচয় আছে, আমার তো তাও নাই। রাজনৈতিক ফ্যামিলির মেয়ে হয়ে ওই কাজ করবে। যারে পাবো হারে পিটাবো, রক্তের নেশায় ধরছে, রক্তের নেশায়, কাঁচা রক্তের নেশায় ধরছে। তোমার এই পলিটিক্স আমার বাম পকেটে থাকে। তোদের বউরে ঝামেলা পাকাই। এই বেটাই, আমি তখন বিয়ে করিনি। 2টার আমি গুলি করে মারু। মাসুদরা কোনোদিন ভালো হয় না। আপনার পোশাক আশাক দেখে কিন্তু আপনার তালুকদার বংশের লোক মনে হয় না আব্বা। আপনার মনে হয় যে আপনি ফকির বংশের লোক।